এই রয়েছে রাস মন্দির, দেখে নাও মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো। আর ভিতরের ঠাকুরগুলো তোমরা বাইরে থেকে দেখে নাও, এখন কিন্তু কপাট লাগা রয়েছে। আর তার জন্য কিন্তু সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারছি না, বাইরে থেকে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি পুরুলিয়াতে। আর পুরুলিয়াতে শুরু হয়ে গেছে রাসমেলা। এই রাসমেলা কতদিন চলবে, তোমরা কিভাবে আসবে, আর তার সাথে সাথে এই বছর 2025 সালে রাসমেলায় বিশেষ আকর্ষণ কি রয়েছে, আর এই বছর কেমন পরিমাণে রাইড বসছে, দোকানদারের পরিমাণ কেমন, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরুলিয়ার বিখ্যাত রাসমেলা 2025। আর এই দেখে নাও, বড় সড়ো একটা রাসমেলার ব্যানার দেওয়া রয়েছে। আর 79তম বর্ষে পদার্পণ করলো এই বছর রাসমেলা, দেখে নাও। আর 9 তারিখ থেকে দেখে নাও, 9 নভেম্বর থেকে রাসমেলা শুরু হয়ে গেছে। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের প্রিপারেশন দেখাবো, কেমন কি দোকানদানি বসছে, কি কি রাইড এসছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো। রাসমেলার গেটের ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু শঙ্খ বিক্রি করা হচ্ছে, দেখে নাও। খুব সুন্দর সুন্দর শাক বিক্রি করা হচ্ছে এখানে। আর তার সাথে সাথে কিন্তু এই সাইডে আরও অনেক পরিমাণে দোকানদারির পরিমাণ রয়েছে। তো শাকের প্রাইস কেমন আছে তাও? 100, 200, 250। এইগুলো কি দাম আছে? 150 টাকা করে। তো এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, দাদাজি যেমন কি বলছে, এগুলো 150 করে। আর এইগুলো প্লেনগুলা একই দাম। তো 150 করে রয়েছে, দেখে নাও শাক। আর এই সাইডে আরও বিভিন্ন শাক রয়েছে। তো তোমরা এই গেটের সামনেই পেয়ে যাবে এই শঙ্খ দোকানটা। আর আগের দিকে আরও বিশেষ 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 আরও অনেক দোকান রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটা ব্যাগের দোকান লেগেছে, অনেক রকমের ব্যাগ রয়েছে, দেখে নাও। বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে দোকানটাতে। আর এই সাইডে তার সাথে সাথে বাচ্চাদের খেলনার দোকান, হরেক মাল 50 টাকা, 15 টাকা, তার সাথে সাথে কিন্তু হরেক মাল 20 টাকা দোকানদানি রয়েছে। আর এই দিকে দেখাই তোমাদেরকে, এইদিকে কিন্তু আরও অনেক দোকান বসেছে। তো আমি এখন চলে এলাম পুরুলিয়ার যে রাস মন্দির আছে সেই মন্দিরের সামনে। আর মন্দিরটায় কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও বেশ সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। তো চলো তোমাদেরকে রাস মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। আর এই রয়েছে পুরুলিয়ার বিখ্যাত রাস মন্দির, যার আদলে কিন্তু এই মেলাটা হয়ে থাকে। আর রাস মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো। আর দু সাইডে দেখতে পাচ্ছি মূর্তি দেওয়া রয়েছে, এই সাইডে একটা গরুর দেবের মূর্তি, আর এই সাইডে একটা বজরংবলীর মূর্তি রয়েছে। আর ভিতরে কিন্তু আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু গেট লাগা রয়েছে। তো তোমাদেরকে বাইরের দিক থেকে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই একটু। আর ভিতরের ঠাকুরগুলো তোমরা বাইরে থেকে দেখে নাও, এখন কিন্তু কপাট লাগা রয়েছে। আর তার জন্য কিন্তু সামনে থেকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাইরে থেকে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি। অনেকগুলো ঠাকুর রয়েছে, শ্রীকৃষ্ণ ঠাকুরের রয়েছে, তার সাথে সাথে কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছি যে গৌরনিতাই রয়েছে, তার সাথে সাথে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, অনেকগুলো ঠাকুর রয়েছে, দেখে নাও। প্রেম হো তুম প্রীত হো। মেলার বাইরে কিন্তু এই সাইডে একটা গরুর দেবের মূর্তি রয়েছে, গরুর দেবের মূর্তির সাথে সাথে কিন্তু এই সাইডে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, দেখে নাও। মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বানানো আর বেশ সুন্দর রয়েছে মূর্তিগুলো। আর তার সাথে সাথে কিন্তু এই সাইডে আরও একটা মন্দির রয়েছে, জানি না এটা কি মন্দির। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো তোমাদেরকে রাস মন্দিরটা তো ঘুরে দেখালাম, এবার তোমাদেরকে একটু মেলাটা তার সাথে সাথে রাইডগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, কি কি রাইড এসছে এই বছর, এই বছরের বিশেষ আকর্ষণ কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। চলো। রাস মন্দিরের সামনেই রয়েছে একটা স্টিলের দোকান, দেখে নাও। বিভিন্ন দেখতে পাচ্ছি স্টিলের জিনিস রয়েছে, দেখে নাও। বাটি, প্লেট, তার সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন জিনিস রয়েছে। আর এগুলো কিন্তু ফিক্স প্রাইস নেই, এগুলো কিন্তু আলাদা আলাদা রেট রয়েছে, দেখে নাও। অনেকগুলো কিন্তু বাটি, তার সাথে সাথে কিন্তু এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি খুন্তি, তার সাথে সাথে বালতি। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন থাল রয়েছে ডিজাইনিংয়ের।
আর এই সাইডে দেখতে পাচ্ছি সেম, কিন্তু এই সাইডে যে দোকানটা রয়েছে সেম, কিন্তু আগেও কিন্তু সেম দোকান দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু ওই সাইডে বাচ্চাদের কিছু দোকান বসেছে। আর এই সাইডে একটা মঞ্চ করা হয়েছে, দেখে নাও। এই সাইডে তোমাদেরকে একটা মঞ্চর দেখাই। এই সাইডে রয়েছে রাস মঞ্চটা। এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আই থিঙ্ক। আর দেখে নাও মঞ্চটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হচ্ছে। বেশ বড় সড়ো রয়েছে আর ফাঁকা একটা জায়গা করা রয়েছে। এখানে তোমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবে। করতে পারে এখানে কিন্তু পুলিশ ক্যাম্পও দেওয়া রয়েছে, কোনো রকম অসুবিধা হলে তোমরা এখানে হেল্প নিতে পারো। আর এই সাইডে একটা অফিস রয়েছে, কমিটি মেম্বারদের একটা অফিস রয়েছে। যারা হারিয়ে যাবে বা যারা খুঁজে পাবে না তাদের জন্য কিন্তু এখানে আই থিঙ্ক এখানে অ্যানাউন্সমেন্টেরও ব্যবস্থা থাকতে পারে। তো দেখে নাও পুলিশ ক্যাম্প তার সাথে কিন্তু অফিস দুটো একসাথেই রয়েছে। আর ঠিক মন্দিরের সামনেই রয়েছে দুটো। এখানে দেখে নাও এখানে কিন্তু একটা অনুষ্ঠান সূচি দেওয়া রয়েছে, মানে কোন তারিখে কি হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছি লাগাতার কিন্তু 9 তারিখে এখানে মেলা শুরু হয়েছে আর 20 তারিখ অবধি কিন্তু এখানে অনুষ্ঠান হবে, দেখে নাও। আর তার সাথে কিন্তু দুদিন আই থিঙ্ক যাত্রা রয়েছে, 19 তারিখ আর 18 তারিখ আই থিঙ্ক যাত্রা হবে। এই সাইডে একটা যাত্রার পোস্টার দেওয়া রয়েছে আর এই সাইডে একটা যাত্রার পোস্টার দিয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু লিস্ট দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এখানে লিস্টটা পড়ে নিতে পারো কোন তারিখে কি হবে। তার সাথে সাথে কিন্তু আগে দিকে একটা দেখতে পাচ্ছি ঠাকুরের মূর্তির দোকান রয়েছে। বিভিন্ন ঠাকুরের মূর্তি পেয়ে যাবে তোমরা এখানে। আর দেখো না মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে আর সব ঠাকুরেরই মূর্তি রয়েছে। আর মূর্তির সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চাদের বিভিন্ন ধরনের বই রয়েছে বাচ্চাদের, দেখে নাও। আর আগে দিকে দেখতে পাচ্ছি একটা কাপ ডিশের দোকান, দেখে নাও। আর এই দিকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন দেখতে পাচ্ছি টেডি বিয়ার, তার সাথে সাথে কিন্তু বিভিন্ন পুতুল রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছি পিতাচু রয়েছে, তার সাথে সাথে কিন্তু স্মাইলের। আর বাচ্চাদের দেখতে পাচ্ছি বিভিন্ন দেখতে পাচ্ছি হাতি, আরও বিভিন্ন রয়েছে। দাদা এটার প্রাইস কত রয়েছে? 100 টাকা, মানে ফিক্সড প্রাইস সমস্ত কিছু কি 100 টাকা নাকি? যেটাই নেবে 100 টাকা। দেখে নাও বিভিন্ন পুতুল রয়েছে আর এগুলো কিন্তু ফিক্সড দাম রয়েছে, দেখে নাও ফিক্সড দাম একটা পোস্টার দেওয়া রয়েছে। আর এই সাইডে দেখে নাও বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন পুতুল রয়েছে। এই সাইডে হাতিটা তো তোমাদেরকে দেখালাম, হাতিটা কিন্তু খুব কিউট রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এই সাইডে আরও বিভিন্ন পুতুল রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি একটা কচ্ছপের পুতুল টাইপের রয়েছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছি বাচ্চাদের বালিশ, তার সাথে সাথে কিন্তু পুতুল আর টেডি বিয়ার অনেক কিছু রয়েছে। তো তোমরা চাইলে এখানে নিয়ে নিতে পারো দাদার কাছে কালেকশন করে। তো দোকানদানি তো অনেক রয়েছে আর বিভিন্ন দোকানদানি রয়েছে। তো কিছু কিছু দোকানদানি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর অনেক দোকানদানি রয়েছে। এবারে চলে এলাম মেলাতে, যেটা মেন রাইড। রাইড কিন্তু কী কী এসছে সেটা তোমাদেরকে দেখায়। অনেকগুলো রাইড এসছে, তার সাথে সাথে এই বছরের যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে রাইডগুলো একটু ঘুরিয়ে দেখাই কী কী রাইড এসেছে। এই সাইডে কিন্তু একটা দেখতে পাচ্ছি নৌকা রয়েছে। আর নৌকার দেখে নাও, নৌকার কিন্তু বেশ সুন্দর রয়েছে, এখনও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছি, পুরোপুরি ফিটিং হয়নি। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটা আই থিঙ্ক এটা ব্রেক ডান্সার হতে পারে, ব্রেক ডান্সার দেখতে পাচ্ছি। আর ব্রেক ডান্সারেরও দেখতে পাচ্ছি কাজ চলছে, ব্রেক ডান্সারটাও কিন্তু কমপ্লিট হয়নি। তার সাথে সাথে কিন্তু আগে দিকে একটা চড়ক, আই থিঙ্ক চড়ক হতে পারে, চড়কের একটা ব্যবস্থা রয়েছে, এটা চড়ক আই থিঙ্ক হতে পারে। আর ওই দিকে রয়েছে দেখতে পাচ্ছি যে ড্র্যাগন ট্রেনটা আছে, সেই ড্র্যাগন ট্রেনটা মানে রাইড কিন্তু সবগুলোই এসছে প্রায় প্রায় দেখতে পাচ্ছি। ড্র্যাগন ট্রেন পেয়ে যাবে, তার সাথে সাথে চড়ক, তার সাথে সাথে কিন্তু এখানে একটা ব্রেক ডান্সার। আর এই সাইডে রয়েছে নৌকো, আর এটাও কিন্তু আই থিঙ্ক কিছু একটা রাইড বা কিছু একটা হতে পারে। তার সাথে সাথে কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছি রাইডের জিনিসগুলো রাখা রয়েছে, এখনও কিন্তু কোনো কোনো রাইডই কিন্তু কমপ্লিট হয়নি। এই সাইডে যে রাইডগুলো রয়েছে সেগুলোও কিন্তু কমপ্লিট হয়নি। আর এই সাইডে যতগুলো রাইড রয়েছে কমপ্লিট কিন্তু কোনোটাই হয়নি। তো পুরুলিয়া রাসমেলাতে এসে পড়ে এখানে কিন্তু একটা দাদাকে পেয়ে গেছি, যে নৌকাটা রয়েছে সেই নৌকার কিন্তু এখানে দাদাকে পেয়ে গেছি। তো দাদা নৌকার প্রাইস কেমন রয়েছে এই বছর? टिकट का प्राइस तो अभी पता नहीं है। मैक्सिमम कितना हो सकता है फिर? मैक्सिमम 100 रुपया तो सब जगह चलता है। 100 रुपया? रास मेला में कितना में चलेगा इसका बारे तो हम लोग अब
यहाँ चलने के बाद पता चलेगा कितना प्राइस रहेगा। ओ, अभी तो काम हो रहा है, हम लोग का चालू होगा 1-2 दिन के बाद। हम एक दो दिन के बाद चालू हो जाएगा। हाँ, फिर यहाँ पर कितना दिन मेला रहता है फिर? यहाँ 40 दिन का 40 दिन का मेला रहता है। तो यहाँ पर देख सकते हैं भैया यहाँ पर काम कर रहे हैं। भैया कहाँ से आए आप? हम लोग धनबाद से हैं। धनबाद से आए हैं। तो धनबाद से आए हैं भैया, और ये देख रहे हैं नौका है और इधर बहुत कुछ राइड है। तो রাইডগুলোর কিন্তু প্রাইস কিন্তু এখনও তো ঠিক করেনি। টিকিটের প্রাইস যদি জানতো দাদা কিন্তু বলে দিত টিকিটের প্রাইস, আর আমিও তোমাদেরকে শেয়ার করে দিতাম যে টিকিটের প্রাইস কেমন কি হতে চলেছে এবছর রাইডের। তো এখনও তো কিন্তু টিকিটের প্রাইস ফিক্স করা হয়নি। তো 2-1 দিনের মধ্যে কিন্তু এখানে রাইড চালু হয়ে যাবে, তারপর তোমরা রাইডগুলোর প্রাইস দেখে নিতে পারো। আর যেটা তোমাদেরকে বললাম, এই বছরের বিশেষ আকর্ষণ 2025 সালের রাসমেলার মারমেড মানে হচ্ছে জলপরি। জলপরি কিন্তু এখানে বিশেষ আকর্ষণ রয়েছে এই বছর রাসমেলার। আর কত কি প্রাইস রয়েছে সেটা তোমাদেরকে বলবো তোমাদেরকে। আর এই সাইডে রয়েছে কাউন্টারটা, দেখে নাও। এই সাইডে তোমাদেরকে দেখাই, জলপরির একটা কাউন্টার করা হবে, যাকে আমরা ইংরেজিতে মরমেটও বলে থাকি। দেখে নাও, অনেকে জলপরিও বলে থাকে, আবার অনেকে মরমেটও বলে থাকে। এই সাইডে এসে ইয়াটা হবে। এখানে কিন্তু জলপরি থাকবে, ভেতরে জল থাকবে, তার ভেতরে কিন্তু জলপরি থাকবে। এই সাইডে যেমনটা দেওয়া রয়েছে সেম কিন্তু থাকবে। আর এটার প্রাইস আই থিঙ্ক যেমন কি দাদারা বলছে, এই সাইডে দাদারা কিন্তু বলছে 100 টাকা থেকে 80 টাকা অবধি আর প্যাকেজ হতে পারে এক একজন আকার। আর এখানে কিন্তু কাউন্টার থাকবে, তোমরা এখানে ভিতর থেকে তোমরা জলপরি দেখতে পারো। আর এই সাইডে একটা রিংয়ের দোকান দেখতে পাচ্ছি, আর বিভিন্ন দেখতে পাচ্ছি এখানে, আর রিং রাখা রয়েছে। দেখে নাও রিংগুলো, দেখে নাও সব রকমের কিন্তু এখানে তোমরা রিং পেয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু যে এখানে নামেরও কিন্তু রিং পেয়ে যাবে। দেখে নাও ইওর নেম অন প্রাইস লেখা রয়েছে। তো এখানে কিন্তু নামেরও তোমরা রিং পেয়ে যাবে। তো দাদা এখানে রিংয়ের কেমন কি প্রাইস রয়েছে, কত থেকে স্টার্টিং রয়েছে? 50 টাকা, 40 টাকা, 30 টাকা বিভিন্ন তোমরা রিং পেয়ে যাবে। দেখে নাও 50 টাকার রিং রয়েছে এগুলো, আর 30 টাকা, তার সাথে সাথে কিন্তু 40 টাকা রিং রয়েছে। অনেকগুলো কিন্তু রিং রয়েছে আর বিভিন্ন ডিজাইনের রিং রয়েছে। তো তোমরা এখান থেকে রিং কালেক্ট করতে পারো। আর রিংয়ের পাশেই রয়েছে একটা খাবার দোকান, মিষ্টির দোকান। এখানে কিন্তু বিভিন্ন জিলাপি থেকে শুরু করে বিভিন্ন খাবার জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু এইদিকে কিন্তু আরও অনেকগুলো কিন্তু সাজানোর জিনিস রয়েছে, এখানে বাড়ির সাজানোর জিনিস রয়েছে। তার সাথে সাথে কিন্তু এদিকে ব্যাগ রয়েছে। আর ব্যাগের দেখে নাও প্রাইস, দেখে নাও 100 টাকা করে ব্যাগের প্রাইস রয়েছে। দেখে নাও এখানে কিন্তু প্রত্যেক ব্যাগ 100 টাকা করে ব্যাগ পেয়ে যাবে তোমরা। এখানে কিন্তু বিভিন্ন ব্যাগ রয়েছে ডিজাইন। আর তার সাথে সাথে কিন্তু আগে দিকে কিন্তু আরও অনেক দোকান রয়েছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু একটা আচারেরও দোকান বসছে, বিভিন্ন ধরনের আচার, চকলেট তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে এখানে, কিন্তু বিভিন্ন ধরনের তোমরা আচার পেয়ে যাবে। দেখে নাও আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার, আর অনেক অনেক ধরনের আচার রয়েছে। তো তোমরা এখানে আচার নিয়ে নিতে পারো। আর তার আগে দিয়ে কিন্তু এই সাইডে একটা লেডিস কর্নার বসছে। লেডিস কর্নার, এখানে কিন্তু বিভিন্ন মেয়েদের যাবতীয় জিনিস রয়েছে। দেখে নাও মালা থেকে শুরু করে মঙ্গলসূত্র রয়েছে, তার সাথে সাথে কিন্তু কানের রয়েছে, তার সাথে কিন্তু আংটি রয়েছে, অনেক কিছু রয়েছে মেয়েদের। কিন্তু মানে অনেক কালেকশন রয়েছে মেয়েদের। কালেকশানগুলো দেখে নাও, জাস্ট বাও, এত কালেকশন রয়েছে না, মানে বেছে বেছে এলে যাবে, তাও কিন্তু এত কালেকশন শেষ হবে না। দেখে দেখে তোমরা বুঝতেই পারবে না যে কোনটা নেব, এত কিছু কালেকশন রয়েছে। দেখে নাও কানের কালেকশন, দেখে নাও কানেরও কিন্তু অনেক কালেকশন রয়েছে। তার সাথে সাথে কিন্তু আংটি রয়েছে, আর চুড়ি তো রয়েছে তার সাথে সাথে ভরে ভরে। আর এদিকে কিন্তু আরও রয়েছে, একটা রয়েছে হরেকমাল 20 টাকা, 20 টাকায় কিন্তু অনেক জিনিস রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু আগে দিকে কিন্তু আরও অনেক লেডিস কর্নার রয়েছে। এখানে একটা লেডিস কর্নার রয়েছে, এখানে কিন্তু হরেকমাল 40 টাকা, 40 টাকায় কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে, কানের থেকে শুরু করে অনেক কিছু জিনিস রয়েছে। আর এটা তো বাইরের গেট রয়েছে। সো তোমাদেরকে কিন্তু পুরুলিয়ার রাসমেলা ঘুরে দেখালাম। আর প্রত্যেক বছরের মতন কিন্তু এই বছরও প্রচুর পরিমাণে দোকানদারের পরিমাণ রয়েছে, তার সাথে সাথে কিন্তু রাইডের পরিমাণ রয়েছে। আর এই বছর যেটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে মরমেট বা জলপরি। আর তোমরা যারা এখানে মেলা দেখতে আসবে, রাসমেলা দেখতে আসবে, তাদেরকে বলে রাখি এই রাসমেলা কতদিন চলবে। এই রাসমেলা 9 তারিখ থেকে শুরু হয়েছে। 9 তারিখ থেকে রাসমেলা শুরু হয়েছে, তার সাথে সাথে কিন্তু ডিসেম্বরের 10 তারিখ অবধি রাসমেলা চলবে। লাগাতার 20 তারিখ অবধি এখানে কিন্তু প্রোগ্রাম হবে। 9 তারিখ থেকে কিন্তু লাগাতার 20 তারিখ অবধি কিন্তু এখানে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। আর 18, 19
18-19 কিন্তু দুদিন রয়েছে যাত্রা। তার সাথে সাথে কিন্তু এখানে যারা রাসমেলা দেখতে আসবে তাদেরকে বলে রাখি কিভাবে আসবে। তোমরা যদি আসানসোল দিক থেকে বা আরও অন্য কোনো দিক থেকে আসো তো তোমাদেরকে আসতে হবে পুরুলিয়া রেলওয়ে স্টেশন বা বাস স্টেশন। ওখান থেকে তোমাদেরকে বিভিন্ন টোটো অটো পেয়ে যাবে, রাসমেলা বললেই তোমাদেরকে নামিয়ে দেবে। 20 টাকার বিনিময়ে তোমরা আসতে পারো। তো তোমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।